हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक ब्रेकिंग न्यूज़ एवं এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য আপডেট। সেটা হচ্ছে কাল কলকাতা হাইকোর্টে প্রাথমিকের ডবল মামলা কিন্তু শুনানি হতে চলেছে। তো এই ডবল মামলা কি, একদিকে হচ্ছে 32,000 প্রাথমিকে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বাতিল মামলা অর্থাৎ 2014 প্রাথমিক টেটের, এবং অপরদিকে 2022 টেটের প্রশ্নভুল মামলা। এবং এই দুটো মামলাই কিন্তু প্রাথমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 2022 টেটের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। কারণ যদি 32,000 শিক্ষক শিক্ষিকার বাতিল পুরোপুরি হয়ে যায় বা প্যানেল বাতিল করে 26,000 চাকরি বাতিলের মতো, তাহলে কিন্তু 2022 টেটে ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। এটা কিন্তু অনেকেরই মধ্যে ধারণা তৈরি হচ্ছে, এটাও ঠিক। এবং অপরদিকে যদি 2022 টেটে যে প্রশ্নভুল মামলা সেটাতে যদি নম্বর বেড়ে যায়, তাহলে কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু 2022 টেটের জন্য উত্তীর্ণ হবে বা পাস করবে, এবং যার ফলে আগামী দিনে ইন্টারভিউর জন্য একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি না এলে কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করে বসে থাকবে। তো এই দুটো মামলার কি ভবিষ্যৎ রয়েছে বা কি বিষয়, সেটা নিয়ে ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস আলোচনা করব। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কোন পথে, 2022 টেটের কি নম্বর বাড়তে চলেছে, কোন মামলা কত নম্বরের লিস্টে রয়েছে, এই ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তাই কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমত আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। তোমরা দেখতেই পাচ্ছ যে এই 32,000 চাকরি বাতিল মামলার যে ক্যান ফাইলের সংখ্যা সেটা কিন্তু অগুণত সংখ্যাতে বেড়ে চলেছে। যেখানে ক্যান ফাইল 80 পর্যন্ত কিন্তু হয়েছে, যেখানে যখন 3 তারিখ অর্থাৎ 3/7/2025 কোর্ট নাম্বার 11তে যখন এই মামলার শুনানি হচ্ছিল, অর্থাৎ এর আগে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে, সেটা হচ্ছে 3 তারিখে। এবং নেক্সট যে শুনানি সেটা কিন্তু ডেট কালকে, এটা ফিক্সড কিন্তু রয়েছে। তো এই মামলার শুনানি কি হয়েছিল, যেখানে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলার যে শুনানি সেটা নিয়ে কিন্তু একটু বিস্তারিত আমরা ব্যাখ্যা করে নিই। ওকে, তো দেখো কি হয়েছে বিষয়টা, না সেটা হচ্ছে 32,000 যে শিক্ষক শিক্ষিকা, সেখানে শিক্ষক পদের যে চাকরি বাতিলের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হলো, অর্থাৎ যে 3 তারিখ সেখানে শুনানি ছিল, যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলো আদালত। এই মামলার শুনানির গুরুত্বপূর্ণ দিকগুলো এবং তার সম্ভাব্য প্রভাবগুলি নিয়ে প্রতিবেদন আমরা এখানে আলোচনা করছি ভিডিওর মধ্য দিয়ে। তো শুনানির প্রধান যুক্তি কী ছিল সেখানে, না মামলার শুনানিতে আবেদনকারী শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা জোরালো সওয়াল করেন, এবং তার প্রধান যুক্তিগুলি ছিল নিম্নরূপ। কী প্রথমত তিনি বলেন যে নথির সত্যতা নিয়ে প্রশ্ন, অর্থাৎ কি না আবেদনকারীরা যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা দিয়েছিলেন, যেখানে দেখানো হয়েছে কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে। এটা একটা কিন্তু বিশাল ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কারণ একাডেমিক স্কোর কম এবং অ্যাপটিটিউড টেস্ট বেশি নম্বর দেওয়া হয়েছে। তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই নথিগুলো কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানি মাঝপথে পেশ করা হয়, যা তাদের সত্যতা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি করে। দ্বিতীয়ত কী বলা হয়, না দুর্নীতির অভিযোগ। এটা কিন্তু প্রায় কিন্তু প্রাথমিক থেকে শুরু করে আপার প্রাইমারি বলো বা এসএলএসটি বলো, সব ক্ষেত্রেই কিন্তু রাজ্যের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব কিন্তু পড়ছে একের পর এক ক্ষেত্রে। তো আইনজীবীদের মতে 2014 সালে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার সঙ্গে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এখনও পর্যন্ত কোনো চার্জশিট কিন্তু জমা করতে বা দাখিল করেননি। গ্রস ইললিগ্যালিটি এর সংজ্ঞা, অর্থাৎ গ্রস ইললিগ্যালিটির সংজ্ঞাও দেওয়া হয় এখানে। তো একক বিচারপতির রায়ে যে গ্রস ইললিগ্যালিটির কথা বলা হয়েছে, তার নির্দিষ্ট সংজ্ঞা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয় এই বিচারের সময়। সেখানে তিনি বলছেন কি না, কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলে তিনি মন্তব্য করেন। বোর্ডের এটা কিন্তু বক্তব্য। শুনানিতে কি বলছে, না শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কিন্তু কিছু বক্তব্য তুলে ধরেন সেদিন, অর্থাৎ 3 তারিখে। কি বলছেন, যে নিয়োগ সংখ্যা 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানে 32,000 জনকে নয়। সুতরাং অতিরিক্ত নিয়োগের কোনো কিন্তু প্রশ্ন উঠেই না। এটাও কিন্তু বলা হয় প্রাথমিক পর্ষদের তরফ থেকে। নেক্সট কি বলা হয়েছিল পর্ষদের তরফ থেকে, না মেধা তালিকার অনুপস্থিতি। কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং একক বিচারপতি প্যানেল প্রকাশের নির্দেশ মূল রিট পিটিশনের অংশ ছিল না।
এটাও কিন্তু তুলে ধরা হয় কিসের থেকে না প্রাথমিক শিক্ষা আইনজীবী কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এটা কিন্তু আসে। নেক্সট তারপরে কি নির্বাচন প্রক্রিয়া না নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 5 বছর পর এই রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যা মামলাটির বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণও কিন্তু এর পরবর্তী পদক্ষেপ নেওয়া কী রয়েছে সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করা যাক। তো আদালত এখানে কি বলছে না স্বাভাবিক ন্যায় বিচার, অর্থাৎ আদালতে মনে করে যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল, যা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী। অর্থাৎ এর আগে যে শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, সেখানে কিন্তু এই 32,000 শিক্ষকদের যে কথা সেটা কিন্তু নাকি সেই মুহূর্তে শোনা হয়নি বলে দাবি উঠছে। এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কী বলছে না আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণকে গুরুত্ব দিতে নারাজ, এটা কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়। এর পরবর্তী শুনানি কি বলছে না মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 7 জুলাই, অর্থাৎ কালকে কিন্তু এই মামলার শুনানি হয়েছে। এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। আদৌ কি 32,000 শিক্ষকের চাকরি থাকবে নাকি যাবে, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন এবং অনেকের মধ্যে সংশয় কিন্তু দেখা যাচ্ছে। তো কি রয়েছে এই 32,000 চাকরি বাতিল মামলা? তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটটাতে আসি তাহলে দেখতে পাবো যে কোর্ট নাম্বার 11 অর্থাৎ 7 তারিখে, যেখানে কোর্ট নাম্বার 11তে ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে 10:30 থেকে, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো কত নম্বরে এই মামলার শুনানি হতে চলেছে আমরা একটু দেখে নেব। ওকে, তো দেখো আমরা কোর্টের অ্যাপিলেটেড সাইটে চলে এসেছি। সেখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে এই যে মামলাটা এটা কি রয়েছে, দেখো এখানে দেওয়া রয়েছে যে ম্যাট নাম্বার 873/2023 অর্থাৎ 33 নম্বরে এটা শুনানি হওয়ার কথা বলা হচ্ছে। এবং এখানে 3 তারিখ পর্যন্ত যে ম্যাট সংখ্যা ক্যান ফাইল ছিল সেটা ছিল 80, আমরা দেখলাম আগেই। বর্তমানে ক্যান ফাইলের সংখ্যা কিন্তু দাঁড়িয়ে গেছে 82 অর্থাৎ 82টা, যেখানে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের মামলা। তো এই মামলার শুনানি হতে চলেছে গতকাল, অর্থাৎ কালকে শুনানি হবে, গতকাল নয় আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হবে, যেখানে 33 নম্বর লিস্টে শুনানি রয়েছে এবং দুপুর 2টোর সময় কিন্তু এই মামলার শুনানি হবে। তো এখানে কিন্তু এই 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কারণ যে হিসাবে এসএসসি যে চাকরি বাতিল হলো সেক্ষেত্রে যে একটা শিক্ষার অবস্থা তৈরি হয়েছে রাজ্যের মধ্যে, ঠিক একইভাবে প্রাথমিকের যে দুর্নীতি, যে বেনিয়ম বা যে কারচুপি ধরা পড়ছে একের পর এক, বা 2000 এই যে 32,000 চাকরি বাতিল মামলার যে শিক্ষক শিক্ষিকার যে অনিয়ম ঘটেছে এটাতে কোনো সন্দেহ নয়, কিন্তু সবাই তো এই জিনিসটার প্রতি আসক্ত হয়ে পড়েনি। এখানে অনেকেই কিন্তু যোগ্য রয়েছে, অনেকে অযোগ্য রয়েছে। তো এই অযোগ্যদের বাছাই করার জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো দেখা যাক কালকে শুনানিতে কী হতে চলেছে, অবশ্যই সকলেরই চোখ থাকবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কালকের আপডেট অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব যথা সময়ে। এরপর আমরা জানবো সেটা হচ্ছে 2022 স্টেটের যে প্রশ্নমূল মামলার বিষয়টা কোথায় দাঁড়িয়েছে এই মুহূর্তে। ওকে, তো আমরা কলকাতার অ্যাপিলেটেড সাইটে যদি আসি তাহলে বুঝতে পারি, দেখো তার আগে এটা শুনানি হয়েছিল, সেটা হচ্ছে 20/6/2025, যেখানে কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হয়, সিরিয়াল নাম্বার 1-এ কিন্তু এটা শুনানি হয়েছিল, যার ম্যাট সংখ্যা হচ্ছে ম্যাট 917/2024, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমী মিত্র অ্যান্ড আদার্স। ওকে, তো এই মামলার যখন শুনানি হয় তখন এখানে কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি বলছিলেন অ্যাডভোকেট রাতুল বিশ্বাস, তিনি কিন্তু বলেন যে এখানে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো মানে কমিটি যে গঠন করা হয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি যে এই প্রশ্নের উত্তর কি রয়েছে, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সাথে সাথে পর্ষদের যে সেই এক্সপার্ট কমিটির দ্বারা কিন্তু এখনও পর্যন্ত এই প্রশ্নের যে কিছু যে প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত তার সঠিক উত্তর বা সঠিক যে আর্গুমেন্ট প্রসেস সেটা কিন্তু করতে পারেনি। এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকেও কিন্তু বলা হয় যে যদি আপনারা না করতে পারেন বা যদি আপনাদের কমিটির দ্বারা এটা যদি সিদ্ধান্তে না উপনীত হতে পারছেন, অবশ্যই কিন্তু আদার্স স্টেট থেকে এক্সপার্ট কমিটি বা কলকাতা হাইকোর্টের অনুমোদনে যে কমিটি আরও নতুন করে গঠন করা হবে। তো এখানে পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স এক্সপ্রেসিং দেয়ার ইনএবিলিটি টু এক্সামাইন সাম অফ দ্য alleged question set from
পেডাগজি ডোমেন শ্যাল বি প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিয়েন্টস অর বোর্ড অন অ্যাডজারেন্ট ডেট। অর্থাৎ বলা হচ্ছে পর্ষদ তরফ থেকে যে ম্যাথামেটিক্স এবং ইংরেজি এই দুটো বিষয়ে যে প্যাডাগজিক্যাল ডোমেন পার্টটা, সেখানে কিন্তু কিছু প্রশ্ন রয়েছে যেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত এক্সপার্ট কমিটি সঠিক উত্তরে উপনীত হতে পারেনি বা সঠিক কিন্তু তথ্য দিতে পারেনি যে এটার উত্তর ঠিক আছে নাকি ভুল আছে। তো এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আর্গুমেন্ট চলছে এবং এটার অ্যাডজারেন্ট ডেট দেওয়া হয়েছিল। তো সেই ডেট কিন্তু কবে আসতে চলেছে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো চলো দেখা যাক। দেখো এটা কিন্তু যেটা সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু 27 তারিখ পর্যন্ত ওনারা কিন্তু এটা ডেট দিয়েছিল, অ্যাডজারেন্ট ডেট। তারপর কিন্তু এই মামলার যখন অ্যাপিলেটেড সাইডে আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই যে অ্যাপিলেটেড সাইড যেটা কোড নাম্বার 8 অর্থাৎ 7ই জুলাই, অর্থাৎ কালকেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে 7ই জুলাই। কোড নাম্বার 8-এ বিচারপতি অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এবং যার ম্যাট সংখ্যা দেখতেই পাচ্ছ, ম্যাট সংখ্যা হচ্ছে 917/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স। তো দেখা যাক এই মামলার শুনানি কতদূর কী হয়, সেটা নিয়ে অবশ্যই সকলেরই চোখ থাকবে। কালকে কিন্তু ডবল মামলার শুনানি হতে চলেছে, আর এই দুটো মামলারই কিন্তু প্রভাব পড়তে চলেছে 2022 স্টেটের ওপরে। যেখানে একদিকে যদি 32,000 শিক্ষক শিক্ষিকা বাতিল হয় সেখানে একটা প্রভাব পড়বে 2022 স্টেট ইন্টারভিউ, এবং অপরদিকে যদি প্রশ্নভুল মামলাতে যদি কোনো একটা রায় আসে বা প্রশ্নভুল মামলার যদি সঠিক সিদ্ধান্তে যদি উপনীত হয়ে নেই, যদি কিছু প্রশ্ন ভুল হয় তাহলেও কিন্তু অনেক ক্যান্ডিডেট বাড়তে পারে 2022 স্টেট পাস করে। তো এই দুটো নিয়ে অবশ্যই চোখ থাকবে সকলে। তো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে সমস্ত আপডেট নোটিফিকেশন নিউজ তথ্য সঠিক সময়ে তোমরা পেয়ে থাকো। আর এক ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। তো এই ছিল দুটো কেসের মূল আপডেট যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।